তাহলে প্রতিকূলকে আর ধরে রাখা গেল না। আচ্ছা, শুধু কি প্রতিকূল? প্রতিকূল রহমান ছাড়া যে সৃজন বা দীপশিতা, তাদের নিয়েও যে গন্ডগোল পাচ্ছে তা তো বোঝা গিয়েছে ইতিমধ্যে। কিন্তু কেন এই অবস্থাটা হলো? এটা তো একটু ব্যাখ্যা করা দরকার, কিন্তু ব্যাখ্যাটা পরে হবে। আগে একটু বলি যে এই যে সিপিএম দল যারা মুখে গণতন্ত্রের কথা বলে, দলীয় শৃঙ্খলার কথা বলে, এই যে বিভিন্ন ধরনের রাজনৈতিক আদর্শের যে কথাটা বলে, তাদের সঙ্গে একদম বিপরীতে দক্ষিণপন্থী বিজেপির কিন্তু একটা সাযুজ্য রয়েছে। বিজেপিও একই কথা বলে, দেখবেন দলীয় শৃঙ্খলার কথা বলে, সততার কথা বলে, রাজনৈতিক আদর্শের কথা বলে। কারণ বিজেপির উদ্ভব হয়েছে কোত্থেকে? আরএসএস নামক দলের থেকে, জনসংঘের হাত ধরে। এই যে তাদের মধ্যে বামপন্থী দলের, দক্ষিণপন্থী দলের এই যে অভ্যন্তরীণ শৃঙ্খলার মধ্যে একটা মিল খুঁজে পাবেন আপনারা। দুটি দলই দলীয় আদর্শের ভিত্তিতে চালিত হয়। সে আদর্শ ভালো কি খারাপ সেদিকে নজর না দিলেও চলবে, কারণ পৃথিবীতে কোনো রাজনৈতিক মতাদর্শ বা ধর্মীয় দর্শন চূড়ান্ত হতে পারে না, অ্যাবসলিউট হতে পারে না, আমরা জানি সেটা যুগে যুগে পরিবর্তিত হতে থাকে। অথচ এই দলগুলো সে কথা কি বিশ্বাস করে?